প্রথমে 24 নাম্বার গুটি নিছি আর একটা হ্যান্ড হাতে অবশ্যই মোবাইল ফিল্টার লাগানোর আগে ভিতরে মোবাইল ঢেলে নেবেন। দুইটা রাখ আছে লেভেলের। এটা হলো আসসালামু আলাইকুম, আমি নয়ন, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কাজের বিষয়, কিভাবে স্বরাজ 744 NSM ইঞ্জিনের মোবিল পরিবর্তন করে। আজকে আমরা এই ট্রাক্টরটির মোবিল পরিবর্তন করব। কিভাবে মোবিল পরিবর্তন করে সেই ভিডিওটি দেখুন। অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। সর্বপ্রথমে 24 নাম্বার গুটি নিছি আর একটা হ্যান্ডেল নিছি। তারপরে কি করব, একটা মোবিলের বালতি নিব, এটার ভিতরে মোবিলটা ঢালবো, এই বালতিটার ভিতরে মোবিল ঢালবো। আস্তে আস্তে সামনে আসেন। তারপরে মোবিল ড্রেন করব। এই যে একটু খেয়াল করে ছাড়বেন মোবিলটা, যাতে নাটটা নষ্ট না হয়। অনেকে নাটে স্লিপ করে, এই যে এইভাবে ঢালবেন খেয়াল করে। এই দেখেন, এই নাটটা আবার যত্ন সহকারে রেখে দিবেন যাতে নাটটা না হারায়। এখন মোবিল নামতে থাকুক। ক্লিনার পাটি খুলবেন। দ্বিতীয় স্টেপ, এয়ার ক্লিনার পাটি খোলা লাগবে। একটু ভালোভাবে খুলবেন, এখানে অনেক সময় মাটি থাকে। মাটিটা পরিষ্কার করে তারপরে এই যে দেখেন ময়লা হয়ে গিয়েছে। এটা মোবিল পরিবর্তন করব আর এটা সুন্দরভাবে তেল দিয়ে ধুতে হবে। এটা এখানে রাখি, তারপরে এটা খুলবো। এটা একটু সাবধানে খুলবেন, অনেক সময় হাতের উপরে ব্যথা লাগে। হাত না কাটে একটু সাবধানে স্মুথ ভাবে খোলার চেষ্টা করবেন। একটু এইভাবে প্রেসার দিয়ে নিচের দিকে টান দিবেন আস্তে আস্তে। এই দেখেন, এটা সুন্দর মতন তেল দিয়ে ওয়াশ করতে হবে বা মুছতে হবে। দেখেন ময়লা হয়ে গেছে। এটা এয়ার ক্লিনার ফিল্টার, এটা পুরোটুক মোবিলে ভিজে গেছে, এটা আমরা পরিবর্তন করব। এখন মোবিল ফিল্টার খুলবো। সর্বপ্রথমে একটা বেল্ট নেবেন, বেল্টটা নিয়ে এইভাবে ধরবেন, ধরার পরে এইদিকে করবেন, এই যে এইভাবে এইভাবে আস্তে 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 প্রেসার দিবেন। এই যে এইভাবে স্মুথলি প্রেসার দিবেন যাতে সুন্দরভাবে খুলে। বেল্টটা দিয়ে খুলবেন, না হলে সমস্যা হয়ে যাবে। একটা মোবিল পড়বে, এইভাবে দিয়ে মোবিল খোলাই। প্রথমে একটা ঝুট নিব, এয়ার ক্লিনার বাটিটা নিব। দেখেন কি ময়লা, এই ময়লাটা পরিষ্কার করব। একদম ক্লিন থাকবে, পুরো ক্লিন। দেখেন কিভাবে পরিষ্কার করে, এইভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন নিজেরা। একটু তেল নিবেন, চাবিটা অন করে তেল নামাই নিবেন। উপরে 13 নাম্বার একটি ডাল নেবেন, নিয়ে ডিজেল ফিল্টারটা খোলার চেষ্টা করবেন। এইভাবে খোলার চেষ্টা করবেন, তাহলে এটা দিয়ে নেবেন। এবার আমরা ডিজেল ফিল্টার লাগাবো। এটা পরিষ্কার করে নেবেন, লাগানোর আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এই যে ডিজেল ফিল্টার, সিঙ্গেল ডিজেল ফিল্টার, এটা এই গাড়ির একটাই ফিল্টার। এটার দুই পাশ আছে, একটা নিচে সাইড, একটা উপর সাইড। এখন উপর সাইডে আপনি বুঝবেন কিভাবে,
এইখানে টপ লেখা থাকে, এইখানে টপ লেখা আছে। এটা নিবেন এইভাবে, এই যে এইভাবে ঢুকাবেন, আস্তে হাতে পেশা দিবেন, লাগে গেছে। পরে এটা নিয়ে এই যে এইভাবে লাগাবেন। অবশ্যই লাগানোর আগে এইখানে একটা ওরিং আছে, এই সিলটা চেক করে নেবেন যে সিলটা কাইটে আছে কিনা। এই গাড়িটা নতুন গাড়ি, ফার্স্ট টাইমে ডিজেল ফিল্টার খোলা হয়েছে, যার কারণে চেঞ্জ করা লাগবে না, আমরা এই পুরাতন সিলটা দিয়েই লাগাই দিব। আপনারা অবশ্যই চেক করে লাগাবেন সিলটা নষ্ট হয়ে গেছে না ভালো আছে। এই যে এইভাবে আস্তে আস্তে লাগাবেন। লাগানোর পরে তেলের ট্যাঙ্কির তেল ছাড়বেন, তেল ছাড়ার পরে আস্তে আস্তে এসি করবেন। এসি করার কারণ হলো তেলের ফিল্টারটার ভিতরে হাওয়া থাকে, আমরা হাওয়াটা ছেড়ে দিব। এই যে এইভাবে প্রেসার দিবেন আস্তে আস্তে। এই যে দেখেন বুড়বুড়ি বেরোচ্ছে, এই যে এইভাবে বুড়বুড়ি বেরোবে। যখন দেখবেন বুড়বুড়ি বেরোনি অফ হয়ে গিয়েছে, তখন নাটটা টাইট দিয়ে দিবেন। এবার এসি পাম্পের ফিল্টার খুলবো। আস্তে আস্তে চাপ দিবেন উপরের দিকে, উপরের দিকে চাপ দিয়ে রাখবেন, চাপ দিয়ে রাখবেন উপরের দিকে, আর নিচের নাট খুলবেন, তাহলে ফিল্টারটা বের হবে। এই যে বের হয়ে গেছে, এই দেখেন। এখন আমরা এটা পরিষ্কার করে দিব, সুন্দরভাবে তেল দিয়ে ধুবো। সুন্দরভাবে পরিষ্কার করে এই যে এটা এইভাবে বসাবেন, বসায় পরিষ্কার করে এইভাবে লাগাই দিবেন। এই দেখেন এইভাবে লাগাই, এই যে ট্যাপ খুলবেন। অনেক সময় কি হয়, এই যে দেখেন এদিকটা ধুলা জমে যায়, যখন মোবিল পরিবর্তন করবেন এটা খুলবেন, খোলার পরে এই যে এইভাবে নাটটা লুজ দিয়ে নামাই ফেলবেন। নামানোর পরে এই দেখেন ময়লা, এটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। এই দেখেন কত ধুলার ধুলা। এরপরে এই এই জায়গাটাও অনেক ধুলা, সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। আর পরিষ্কার করে লাগাইবেন, না ধুলো যদি না বেরোয় এইভাবে বাড়ি দিবেন, বাড়ি দিয়ে এইভাবে একটা টান দিবেন, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে এই বাটিটার উপরে রাবারটি সুন্দরভাবে বসাবেন, এই যে এইভাবে। যদি এইভাবে না বসান তাহলে রাবারটা কেটে যাবে। এই দেখেন, এই যে এইভাবে এইভাবে বসায় পরে বাটিটা বসাবেন। এই লেখাটা স্বরাজ যে লেখাটা, এটা সামনে সাইডে দিবেন, তাহলে কি হবে, দেখতে একটা সৌন্দর্য লাগবে। এই দেখেন এইভাবে বসায় পরে টপ বাটিটা বসাই দিবেন, বসাই দিয়ে এবার এই নাটটা এই যে এইভাবে লাগাই দিবেন। অবশ্যই এই এয়ার ক্লিনার ফিল্টারও না লাগানোর আগে এই ম্যাশ ফিল্টারটা পরিষ্কার করবেন, ভালো মতন পরিষ্কার করবেন, না হলে এই দেখেন অনেক ময়লা। এটা সুন্দর মতন পরিষ্কার করবেন, পরিষ্কার করে তারপরে এটা লাগাবেন। এয়ার ক্লিনার ফিল্টারটা যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দিবেন, কারণ এটা হলো নাক। এই নাকটা যদি বন্ধ থাকে তাহলে ইঞ্জিনের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। এই চেষ্টা করবেন। এই দেখেন এটা দুইটা মাথা, একটা বড় মাথা, একটা ছোট মাথা। এখন অনেকে ভাবতে পারেন আমি কিভাবে লাগাবো, উপরে লেখা আছে টপ বা ছোট মাথা বড় মাথা। এই ছোট মাথা উপরের দিকে থাকবে আর বড় মাথা নিচের দিকে থাকবে। এই যে এইভাবে, এই যে এইভাবে ঢোকাবে। এই যে এইটা, এই যে এইভাবে পরিষ্কার করে লাগাবেন।
লাগানোর পরে নিচের এই নাটটা টাইট দিবেন। বাটিটা সুন্দর মতন তেল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়ার পরে পুরো ক্লিন থাকবে। পরে মুছা দিবেন এটা, যাতে কোনো তেল বা ময়লা না থাকে। মুছা দেওয়ার পরে এটার ভিতরে মোবিল ঢালবেন। মোবিল ঢালবেন, এই দেখেন কতটুকু পরিমাণে মোবিল ঢালবেন। ছিদ্র, এই ছিদ্র বরাবর মোবিলের পরিমাণ রাখবেন। বেশি দিলে হবে কি আপনার ফিল্টারের টানে নিয়ে যাবে, এয়ার ক্লিনার ফিল্টারটা নষ্ট হয়ে যাবে। এরপরে এইভাবে নিয়ে নাটের পজিশন দেখে, নাটের পজিশন মিলাই তারপরে এয়ার ক্লিনারের নাটগুলা টাইট দিবেন। মোবিল ফিল্টার লাগাবো, দেখতে পাচ্ছেন মোবিল ফিল্টার হাতে। অবশ্যই মোবিল ফিল্টার লাগানোর আগে ভিতরে মোবিল ঢালে নেবেন। এটা কাগজ অনেক সময় শুকনা থাকে, শুকনা থাকলে কি হয়, ইঞ্জিনে মোবিলটা উঠতে সময় লাগে। যার কারণে মোবিলটা দিয়ে ভিতরে যাতে কাগজটা ভিজে, যাতে টান দিলে ইঞ্জিনের সাথে সাথে মোবিলটা চলে আসে। আর ব্যবহার করবেন অরিজিনাল পার্টসটা, না হলে আপনার ইঞ্জিনে ঝামেলা হইতে পারে। দেখেন এত বড় একটা সম্পদ, আপনি যদি কম দামি ফিল্টার ব্যবহার করেন আপনার ইঞ্জিনে সমস্যা হইতে পারে। আপনি যদি কম দামি মোবিল ব্যবহার করেন আপনার ইঞ্জিনে ঝামেলা হইতে পারে। যার কারণে বাজারে যেটা আছে সর্বোচ্চ বেস্ট যেটা, এটাই চেষ্টা করবেন ঢালার জন্য। আর এই ফিল্টার 400 ঘন্টা মেয়াদ। যদি আপনি কোম্পানির মোবিল ব্যবহার করেন তাহলে ফিল্টারের মেয়াদ 400 ঘন্টা। 400 ঘন্টা পর পর চেঞ্জ করা লাগে মোবিল এবং এই ফিল্টার। মোবিল পরিবর্তন করলে এই ফিল্টারটাও পরিবর্তন করবেন। দেখেন আমরা এই যে লাগাইতেছি, এই যে এইভাবে একটু কাট করে পেঁচ দিয়ে এইভাবে লাগাবেন। এই যে আস্তে আস্তে ঘোরায় ঘোরায় লাগাবেন। পরে একটা বেল্ট নেবেন, বেল্টটা নিয়ে এই যে এইভাবে টাইট দিবেন। এই যে এইভাবে টাইট দিবেন, বেশি টাইট দিবেন না, পরবর্তীতে খোলা যাবে না। যতটুকু পরিমাণ টাইট প্রয়োজন আছে ততটুকুই টাইট দিবেন। মোবিল ঢালার আগে অবশ্যই ড্রেন নাটটা লাগাই নেবেন, না হলে কি হবে, মোবিল ঢাললে মোবিল পুড়ে যাবে। এই দেখেন ময়লা, সব সময় এটা পরিষ্কার করে লাগাবেন। এই যে এইভাবে পরিষ্কার করবেন, পরিষ্কার করে তারপরে লাগাইবেন। পরে লাগানোর সময় এইখানেও ময়লা থাকে, এই ময়লাটাও মুছা দিবেন ভালোভাবে, যাতে কোনো ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে কি হয়, অনেক সময় নাটটা খুলতে গেলে স্লিপ করে। আর একটু ভালোভাবে লাগাবেন যাতে নাটটা স্লিপ না করে আর কি, প্যাঁচটা না মার খায়। অনেক সময় প্যাঁচ খারাপভাবে ঢুকাইলে প্যাঁচটার মার খেয়ে যায়, প্যাঁচের থ্রেডটা নষ্ট হয়ে যায়। তারপরে একটা 24 নাম্বার গুটি দিয়ে আর হ্যান্ডেল দিয়ে এইভাবে টাইট দিবেন। বেশি টাইট দিবেন না, যতটুকু প্রয়োজন নাটের ততটুক টাইট দিবেন। এখন মোবিল ঢালবো। মোবিল ঢালার আগে অবশ্যই এটা খুলে নিব। আপনারা অনেকে ভুল করেন, এইখানে তালা ব্যবহার করেন না। এইখানে উচিত তালা ব্যবহার করবেন। তালা ব্যবহার করলে কি হয়, যে কেউ চাইলেই কিছু ঢালতে পারে না। না হলে অনেকে কি করে, এর ভিতর দিয়ে বালু ঢুকাই দেয়, অনেকের ক্ষতি চায়, এটা মানুষের ক্ষতি করতে চায়। যার কারণে সব সময় নিরাপদ হবে তালা লাগাই রাখা। আমরা এই তালাটা খুলে রাখছি, এই যে এইভাবে খুলবেন। খুলে এটার নাটটা আস্তে আস্তে লুজ দিবেন। এইভাবে এটা খুলে বের করবেন। এই যে বের হয়ে গেল। এই দেখেন এখানে হালকা যদি ময়লা থাকে কি করবেন, এটা মোছা দিয়ে নিবেন। এইভাবে মোছা দিবেন, তারপরে মোবিল ঢালবেন। দেখেন আমরা আস্তে আস্তে মোবিল ঢালতেছি। একটু ভালোভাবে চেষ্টা করবেন মোবিলটা ঢালার, পরিমাণ মতন ঢালবেন যাতে না পড়ে বাইরে। একটু দেখে শুনে ভালো মতন ঢালতে হবে। মোবিল ঢালার পরে অবশ্যই চেক করবেন। চেক করার নিয়ম, আপনারা অনেকে ভুল করেন যে অনেক পরিমাণে মোবিল দেন। মোবিল বেশি দেওয়া যাবে না, মোবিলের তো একটা মাপ আছে। আপনারা দেখতেছেন এইখানে 2টা দাগ আছে লেভেলের, এটা হলো রং, এর নিচে গেলে ইঞ্জিনটা চিজ করবে। এটা হলো পারফেক্ট, এটার মাপ থাকবে হলো এতটুক পরিমাণে। আমরা নতুন দিতেছি মোবিল, সব সময় মোবিল প্রথম অবস্থায় যদি ঢালি তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। ধরেন এই পর্যন্ত দিব, এই পর্যন্ত দিলে কি হবে, ফিল্টার খালি থাকে, অনেক সময় ফিল্টার মিল্টারে গেলে
পরে এই দাগে চলে আসে। সবসময় আপনারা খেয়াল করবেন, যখন সকালে ইঞ্জিন স্টার্ট দেন মোবিল সবসময় এই দাগে রাখার চেষ্টা করবেন। আসুন আমরা মোবিলটা চেক করি কোন পর্যন্ত মোবিলটা ঢালছে। এই দেখেন কাঠি, এই কাঠিটা দিয়ে এই যে এইভাবে চেক করবেন, এইভাবে প্যাচ দিয়ে ঢোকাবেন, ঢোকানোর পরে বের করবেন। এই যে এইভাবে বের করার পরে দেখুন মোবিল একটু বেশি আছে, তাহলে মোবিল পারফেক্ট আছে। এই অবস্থায় এখন আমরা লাগাই দিব। কমপ্লিট, এটা মোবিল ঢালা কমপ্লিট। মোবিল পরিমাণ মতন হলে এবার আমরা রেডিয়েটরের পানি চেক করব। রেডিয়েটরের সবসময় পিরিয়ডিক্যাল সার্ভিসে আসলে রেডিয়েটরের পানি অবশ্যই চেক করবেন। মোবিল পরিবর্তন করার পর এটা দেখা উত্তম যে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে দেখবেন রেডিয়েটরে পানি আছে কিনা। তারপরে রেডিয়েটরের পানি যদি থাকে এরপরে চেক করবেন যে পাওয়ার অয়েল আছে কিনা, ইঞ্জিনে স্টার্টিং অয়েল আছে কিনা এটা দেখবেন। এই দেখেন, এই যে আমাদের স্টার্টিং অয়েল পরিমাণ ঠিক আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে। স্টার্টিং অয়েল যদি ঠিক থাকে তাহলে গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন গিয়ার অয়েল। গিয়ার অয়েল চেক করার জন্য সর্বপ্রথম কি করবেন, গাড়িটি সমান জায়গা রাখবেন। সমান জায়গা রাখে তারপরে গিয়ার অয়েলটি চেক করবেন। এই যে গিয়ার অয়েলের ড্রেনের নাট হলো পিছে, এই যে আপনারা দেখতেছেন যে কোথায় আছে গিয়ার অয়েলের চেক নাট আর কি, এটা দিয়ে আপনারা চেক করতে। এই যে গিয়ার অয়েলের চেক নাট, এইটা দিয়ে আপনারা লেভেলটা চেক করে নেবেন যে কতটুকু পরিমাণে গিয়ার অয়েল আছে ইঞ্জিনে। এই দেখেন, দেখেন এই যে দাগ দেখতে পাচ্ছেন, দাগ বরাবর গিয়ার অয়েল আছে, তার মানে গিয়ার অয়েল ঠিক আছে, পারফেক্ট আছে। সবকিছু চেক করার পরে, মোবিল পরিবর্তন করার পরে, তারপরে ফিল্টার মিল্টার সবকিছু পাল্টানো শেষ। এখন আমরা কি করব, ইঞ্জিনটি স্টার্ট দিব। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে সবকিছু ভালো মতন আবার চেক করে নেবেন। চেক করার পরে ইঞ্জিনের উপর উঠবেন, ওঠার পরে আপনারা আবার স্টার্ট দিবেন। যদি চেক করবেন যে স্টার্ট দিয়ে চেক করে নেবেন 2 মিনিট গাড়িটা স্লো চালাইবেন। স্টার্ট দেওয়ার আগে অবশ্যই গিয়ারটা নিউট্রাল করে নেবেন। দেখবেন এইখানে নিউট্রাল লেখা আসছে কিনা। এই দেখেন, এই দেখেন আপনারা দেখছেন, এই দেখেন এন লেখা আসছে, তাহলে গিয়ার নিউট্রাল হয়ে গেছে। এখন কি করবেন, স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে মোবিল যেহেতু পরিবর্তন করা হয়েছে 2 মিনিট এইভাবে চালাইবেন যাতে মোবিলটি সব জায়গায় ছড়াই পড়ে। এই পর্যন্ত ভিডিওটা ছিল। যদি আমার ভিডিও দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।